হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আগামী সপ্তাহে মানে 10ই মে থেকে শুরু হচ্ছে চন্দন যাত্রা। তো 10ই মে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু চন্দন যাত্রার উৎসবটি শুরু হয় এবং 21 দিন পর্যন্ত থাকে। আর এই যে চন্দনযাত্রা উৎসবটি, এই উৎসবটি কিন্তু আমরা আমাদের ঘরের গোপালের সাথে পালন করে থাকি। তো ঘরে কিভাবে আমরা আমাদের গোপালের সাথে চন্দনযাত্রাটি পালন করব, সেটাই আজকে তোমাদের সাথে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। খুবই সহজভাবে, যেমনভাবে আমরা গোপাল সেবা করি তেমনভাবেই, শুধু কিছু পরিবর্তন হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমি গোপাল সোনাকে আজকে স্নানটা করিয়ে দিচ্ছি সকালবেলাতেই। আর আজকে প্লেন জল দিয়েই স্নান করালাম, শুধু একটা তুলসী পাতা দিয়ে দিলাম, ব্যাস, আর কিন্তু কিচ্ছু দিইনি। তো স্নানটা করিয়ে দেওয়ার পর তারপরে খুব ভালো করে গোপাল সোনাকে মোছাবো, আর তারপরে গোপাল সোনাকে শৃঙ্গার করাবো, অবশ্যই সেটা চন্দন দিয়ে। তো চন্দন দিয়ে গোপালকে কিভাবে শৃঙ্গার করাবো এবং কিভাবে চন্দনযাত্রার দিন আমরা গোপালকে সেবা দেব চন্দনযাত্রার শুরু থেকে এবং 21 দিন পর্যন্ত, তো সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমেই আমি দেখো গোপাল সোনাকে একটা প্যান্ট পরিয়েছি, জামাটা আজকে পরাচ্ছি না। আর এইদিকে কিছুটা গুঁড়ো চন্দন নিলাম, আর তোমরা তোমাদের কাছে যে ধরনের চন্দন আছে সেটাই নিও, একটা হলেই হলো। তো চন্দনের গুঁড়োটা নিয়েছি, আর এর মধ্যে দিলাম একটুখানি গোলাপ জল, 2-3 ফোঁটা। তো শুধুমাত্র চন্দনটা গোলাবো সেই জন্যই দেওয়া। এবং চন্দনের মধ্যে গোলাপ জল দেওয়ার পর তারপরে 2-3 ফোঁটা অগরু দিয়ে দিলাম। অগরু হচ্ছে ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা হয় অগরু দিলে, সেই জন্য অগরুটা দিলাম। এবং অবশ্যই এর মধ্যে কর্পূর দিও, কর্পূরটা আমি আগেও বলেছি আমার কাছে এই মুহূর্তে নেই। তো যাই হোক, চন্দনযাত্রা শুরুর আগে অবশ্যই সেটা নিয়ে আসবো। তো এর মধ্যে কিন্তু কর্পূরটা অবশ্যই দিও। এবং দেখো এগুলো দেওয়ার পর আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে। আর এটা একটু পাতলাই রাখবো, খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না। আর দেখো এটা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তুলসী পাতা। যেহেতু গোপাল সেবা বা কৃষ্ণের সেবায় তো তুলসী পাতা অপরিহার্য, তুলসী পাতা ছাড়া গোপালের সেবা বা শ্রীকৃষ্ণের সেবা সম্ভব নয়। তো এইভাবে দেখো চন্দনটা রেডি করার পর একটা তুলসী পাতা দেবো এবং একটু ডেকোরেট করে নেব, জায়গাটাকে একটু সাজিয়ে নেব। সেটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই নয়। তো দেখো ছোট্ট ছোট্ট ফুল ছিল, এই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর এইটা কিন্তু গোপালের সর্বাঙ্গে আমি লেপন করব এখন। তো চন্দন যাত্রার মূল উদ্দেশ্যই এটা, যে গোপালের এবং শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে বা পুরো শরীরে চন্দনের লেপন করা হয় বা চন্দন দিয়ে শৃঙ্গার করানো হয়। মূলত এটা গরমের জন্যই করা হয়, কেননা এই সময়টা প্রচণ্ড রকমের গরম থাকে। তো একটুখানি গরম থেকে রেহাই দেওয়ার জন্যই গোপালকে চন্দনের শৃঙ্গারটা এই কটা দিন করা হয়, কেননা এখন গরমটা অন্য সময়ের তুলনায় অনেকাংশে বেশি থাকে। তো দেখো এদিকে চন্দনটা নিয়েছি, আর এই দিকে সরু একটা ব্রাশ নিয়ে নিলাম, বা তুলি বলতে পারো। তো যাই হোক এটাকে নিয়েছি। তো তোমাদের কাছে যে ধরনের ব্রাশ আছে সেটাই নিতে পারো, সরু তুলি হলে একটু ভালো হয়, ভালোভাবে দেওয়া যায়। তো যদি ব্রাশ না থাকে তোমরা হাত দিয়েও দিতে পারো, কিন্তু হাত দিয়ে দিলে সেরকম হয় না, খুব ভালো হয় না। তো তোমরা একটা কাপড়, কাঠির মধ্যে একটুখানি কাপড় পেঁচিয়ে নিতে পারো, বা ইয়ারবাড হলে সেটা নিতে পারো, অথবা ব্রাশ নিতে পারো। তো তোমাদের কাছে যেটা থাকে সেটা দিয়েই করতে পারো, আর সেগুলো না থাকলে হাত দিয়েই করতে পারো। তো এটা দেখো আমি এখন গোপালের মুখে, গায়ে, সব জায়গায় কোনো অংশে বাদ দেবো না, সব জায়গাতেই দিয়ে দেবো, শুধুমাত্র মাথায় দিচ্ছি না, আর সব জায়গাতেই দিয়ে দেব। আর এবার বলি যে এই দিন এইভাবে তো গোপালকে শৃঙ্গার করাবেই, এবং এই দিন শুধু নয়, এই দিন থেকে তো শুরুর দিন কিভাবে গোপালের সেবা করবে। তো প্রথমত শুরুর দিন তোমরা যেমনভাবে গোপাল সেবা করো তেমনভাবেই করো। যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো, যদি সম্ভব হয়, আমি বলছি না করতেই হবে, যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে গোপালকে এইভাবে শৃঙ্গার করিয়ে এবং তারপরে ভোগ নিবেদন করতে পারো। ভোগ নিবেদনে তোমরা তোমাদের মনের ইচ্ছে অনুযায়ী গোপালকে ভোগ দিতে পারো, ফলের ভোগ দিতে পারো, মিষ্টির ভোগ দিতে পারো, বা যে কোনো ধরনের ভোগ তোমরা দিতে পারো।
আর যেহেতু এখন গরম, তো সেই জন্য আমি বলবো ফলের ভোগটাই দাও। এখন অন্যান্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, ফলের ভোগটা দেওয়াটাই ভালো। আর এই দিকে দেখো চন্দনটা যেহেতু শুকিয়ে যাচ্ছিলো, কারণ ওপরে ফ্যান চলছে আর তার উপর গরম পড়েছে, তো সেই জন্য চন্দন তো শুকিয়ে যাবেই। তো সেই জন্য একটুখানি গোলাপ জল দিয়ে নিলাম আবারও, এবং এই যে তুলসী পাতা ছিল এইটাকে গোপালের বুকে লাগিয়ে দিলাম। তো তুলসী পাতা তো গোপালের প্রিয়, তো এইভাবে দিয়ে দিলাম। এবং তারপরে বাকি যেখানে যেখানে চন্দন দেওয়ার প্রয়োজন সব জায়গাতেই আমি খুব ভালোভাবে চন্দনটা দিয়ে দেব, হাতে পায়ে, মানে যেখানে যেখানে বাকি আছে সব জায়গাতেই পুরো শরীরেই চন্দনটা দেব। এবং এইভাবে গোপালকে শৃঙ্গার করানোর পর সারাদিন গোপাল কিন্তু এই রকমই থাকবে, এবং শয়নের আগে এগুলো অবশ্যই তুলে দিতে হবে। এবং কিভাবে এই চন্দনটা তুলবে তোমরা বা কী করবে না করবে সেইটা আমি নেক্সট ভিডিওতে, মানে আগামী দিনের ভিডিওতে বলে দেব। আর দেখো এইদিকে আমি গোপালকে পিঠে দিয়ে দিচ্ছিলাম, ওই পায়ে দেওয়া হয়েছে আর এই পায়ে দিয়ে দেব। তো এইভাবে তুলির সাহায্যে দিলে কিন্তু দিতে খুব সহজ হয়, এবং সরু তুলি হলে সেটা আরও ভালো হয়, চোখে মুখে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর হাত দিয়ে দিলে সেটা চোখে মুখে যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস দিলে অতটা ভালো লাগে না। তো এইভাবে ব্রাশের সাহায্যে দেওয়াটাই কিন্তু ভালো। তো দেখো এদিকে যেখানে যেখানে শুকিয়ে যাচ্ছিলো আমি দেখছিলাম, এবং যেখানে মনে হচ্ছিলো যে একটু কম আছে সেখানে আবার ভালো করে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে কিন্তু তোমরা গোপালকে শৃঙ্গার করাতে পারো চন্দন যাত্রার শুরু থেকে চন্দন যাত্রার শেষ পর্যন্ত। আর অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হয়, তো অক্ষয় তৃতীয়ার দিন থেকে তোমরা এইভাবে গোপালকে শৃঙ্গার করাতে পারো। আর এরপরে দেখো আমি যেটা করলাম, শৃঙ্গার করানোর পর তুলিটা ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, এবং তারপরে এই তিলকের ওপর দিয়ে একটু দিচ্ছিলাম, আর আইব্রোটার ওপর দিয়ে একটু তুলে তুলে দিচ্ছিলাম চন্দনগুলো, তাহলে দেখতে ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি 2-3 ধরনের বা 2-3 রঙের চন্দন থাকে, হলুদ চন্দন যদি থেকে থাকে সেই চন্দনটাও দিতে পারো, এর উপর দিয়ে একটু সাজিয়ে দিতে পারো, বা অন্য কিছু থাকলে সাজানোর কিছু থাকলে সেগুলো দিয়েও সাজাতে পারো। সাজানোর যে রঙগুলো হয় কুমকুম যেটাকে আমরা বলি, সেইটা দিয়েও কিন্তু সাজাতে পারো এই চন্দনের ওপর দিয়ে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর তারপরে দেখো গোপাল সোনাকে অল্প একটু সাজগোজ করিয়ে দিলাম, খুব বেশি সাজগোজ করালাম না। আর তারপরে বাঁশিটা দিয়ে সবশেষে গোপালকে আয়না দর্শন করাবো। আর শুধুমাত্র গোপালকেই নয়, চন্দনযাত্রার দিন থেকে কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যদি রাধা মাধব থাকে তাদেরকেও কিন্তু শৃঙ্গার করাতে পারো। তাদের সর্বাঙ্গে না দিলেও মুখে বা কপালে একটুখানি দিয়ে দিতে পারো। তো আমিও দেখো আমার রাধা মাধবের কপালে একটুখানি দিয়ে দিলাম, যদিও এখন চন্দনযাত্রা শুরু হয়নি, তাও একটু দিয়ে দিয়েছি। পরের দিন যেদিন চন্দনযাত্রা শুরু হবে সেই দিন ভালো করে দিয়ে দেবো। তো যাই হোক, এই ছিল আমার আজকের চন্দনযাত্রা কীভাবে তোমরা পালন করবে তার জন্য একটা ছোট্ট ভিডিও আমি আমার মতো করে শেয়ার করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। আর নিজেদের গোপালকে এইভাবে শৃঙ্গার করিও, এবং তার ছবি কিন্তু অবশ্যই আমাকে পাঠাতে পারো আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আইডিতে, তার লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে। তো এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।